আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গতকাল সোমবার ২৫শে নভেম্বর ঢাকার বিমানবন্দর থেকে ডিবি গ্রেপ্তার করে। পরবর্তীতে চট্টগ্রাম নিয়ে গিয়ে পরের দিন ২৬ তারিখ তাকে আদালতে তুললে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এতে ক্ষিপ্ত হয়ে ইসকন সদস্যরা আদালত এলাকায় তাণ্ডব শুরু করে। তাকে বহন করা প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণে ২.৫ ঘণ্টা আটকে রাখে। এ সময় ইসকন সদস্যরা আদালত এলাকায় মসজিদ, দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। আইনজীবীদের ৫টি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। একই সঙ্গে আইনজীবীসহ বিভিন্ন লোকের উপর এলোপাতাড়ি হামলা করে। পরে নগরীর লালদিঘি ও কোতোয়ালি এলাকায় তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। সিনিয়র আইনজীবী নুরুল মোস্তফা সোহেল বলেন, মসজিদে হামলার খবর পেয়ে আলিফ ঘটনাস্থলে গিয়েছিল। সেখান থেকে তাকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছে ইসকন সদস্যরা। ঘটনার প্রত্যক্ষদর্শী কায়েসউদ্দিন দিদার বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম রঙন কমিউনিটি সেন্টারের গলির মুখে ছিলেন। সেখান থেকে চিন্ময় সমর্থকরা তাকে ধরে নিয়ে হত্যা করেছে। কিছু লোক বলেছে তাকে জবাই করে হত্যা করেছে। সুপ্রিয় দর্শক, গত ১৮ নভেম্বর ২০২৪ সালে আমার চ্যানেলে দেওয়া একটি ভিডিওতে বলেছিলাম, তারা বলেছে আমরা পাগলের মতো হামলা করব, যাকে যেখানে পাব আক্রমণ করব। আজকে চট্টগ্রামের হামলায় তার বাস্তব প্রমাণ পাওয়া যাচ্ছে। তারা এলোপাতাড়িভাবে লোকজনের উপর হামলা করেছে। আসলে তারা যে বেপরোয়া, এটাই তারা বোঝাতে চেয়েছে। পূর্বের সে ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সে ভিডিও দেখে নিতে পারেন। চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রেক্ষাপট হল ২৫ অক্টোবর ২০২৪ সালে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেয়। ওই দিন নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভ ও আশেপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়। এ নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। চিন্ময় কৃষ্ণ দাস ওই মঞ্চের মুখপাত্র ছিলেন। পরবর্তীতে ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস সহ আরও কয়েকজনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। প্রিয় দর্শক, এখানে চিন্ময় দাস রাষ্ট্রদ্রোহ করেছে। তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছেন। সেই কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু সে অপরাধী, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে ইসকনের সদস্যরা যে ঘটনা ঘটালো, এটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশে সকল ধর্মের লোকজন শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে বসবাস করে, কিন্তু একটি কুচক্রী মহলের এই শান্তি ভালো লাগে না। তারা অশান্তি তৈরি করে ফায়দা লুটে নিতে চায়। এই কুচক্রী মহল যাতে বাংলাদেশকে অশান্ত করতে না পারে, সেজন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সচেতন থাকতে হবে। দেশি বিদেশি কিছু কুচক্রী মহলের প্ররোচনায় বাংলাদেশের কিছু দুষ্ট প্রকৃতির লোক বাংলাদেশকে অশান্ত করতে উঠে পড়ে লেগেছে। তাদের হাতের পুতুলে পরিণত হচ্ছে ইসকন। ইসকন যে ধরনের কার্যক্রম চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ অপরাধ করলে আদালত তাকে শাস্তি দিবে, তাই বলে আদালতের উপর চড়াও হতে হবে কেন? ইসকন চট্টগ্রামে যা করেছে তা গ্রহণযোগ্য নয়। ইসকন তাদের অপরাধী নেতাকে অন্যায়ভাবে বাঁচাতে গিয়ে ইসকন বড় ধরনের অপরাধে পা বাড়াচ্ছে। ইসকনের বড় একটি জনগোষ্ঠী অপরাধপ্রবণ এবং এই অপরাধপ্রবণ অংশটি এই ঝামেলা করে যাচ্ছে। ইসকনের অপরাধ প্রবণতার কারণে হিন্দুদের বড় একটি অংশ ইসকনকে পছন্দ করে না। ইসকন যে অপরাধপ্রবণ তার অনেক প্রমাণ আছে এবং চট্টগ্রামে তাদের কর্মকাণ্ড তার সাক্ষ্য বহন করে। ইসকনের অপরাধ সামগ্রিক হিন্দুদের অপরাধ নয়। বিবেকবান হিন্দুরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, কিন্তু তাদের একটি অংশ অন্যের পুতুল হয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে। কুচক্রী মহল ব্যতীত বাংলাদেশের আপামর জনসাধারণ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে এবং শান্তিতে বসবাস করতে চায়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে, যাতে এই কুচক্রী মহল বাংলাদেশকে অশান্ত করতে না পারে। সাম্প্রতিক সময়ে ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে মাত্রাতিরিক্ত লোক আসছে, যা সাধারণ হিন্দুদের মনে সন্দেহ তৈরি করছে।
তারা ধারণা করে ইসকনের অনুষ্ঠানে হিন্দু ছাড়া বাংলাদেশের বিশেষ একটি রাজনৈতিক দলের লোকজনও অংশগ্রহণ করে। সেই অংশের ইন্ধনেই ইসকন ক্রমান্বয়ে বেপরোয়া হয়ে যাচ্ছে। সেই পরাজিত, বিতাড়িত, পলাতক গোষ্ঠীসহ সকল কুচক্রী মহলের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে কাজ করে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।